এই যে আমি জন্মের পর থেকে যাদেরকে আমার পাড়ায় দেখেছি তাদের কিছু কিছু নাম দেখলাম কাটা গেছে, অথচ কিছুদিন আগে যারা বাংলাদেশ থেকে এলো তাদের নাম দেখলাম ঠিক মতো রয়েই গেছে। যে আপনার ভোট কাটা গেছে মানে আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, এটা কারোর বাবার ক্ষমতা নেই করার। এবং সুপ্রিম কোর্টের বহু জাজমেন্ট আছে, সেখানে কিন্তু বলা আছে যে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এগুলো কিন্তু আপনার কোনো সিটিজেনশিপ প্রুফ না। এই যে এসআইআরটা হলো, অ্যাকচুয়ালি এসআইআর তো না, এসআইআরের নামে প্রহসন হলো। এই যে আমি জন্মের পর থেকে যাদেরকে আমার পাড়ায় দেখেছি তাদের কিছু কিছু নাম দেখলাম কাটা গেছে, অথচ কিছুদিন আগে যারা বাংলাদেশ থেকে এলো তাদের নাম দেখলাম ঠিক মতো রয়েই গেছে। সে যাই হোক, সেটা পরে কথা। ওই যে যাদের ভোট কাটা যাচ্ছে তারা দেখলাম একদম কান্নাকাটি করে একাকার করে দিচ্ছে যে আমাদের এবার কী হবে। একটা কথা বলে রাখি, মহামান্য হাইকোর্টগুলির সারা দেশে এবং সুপ্রিম কোর্টেরও বহু জাজমেন্ট আছে, সেখানে কিন্তু বলা আছে যে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এগুলো কিন্তু আপনার কোনো সিটিজেনশিপ প্রুফ না, অ্যাকচুয়ালি কনক্লুসিভ প্রুফ অফ সিটিজেনশিপ না এগুলো। তো এই যে ভোট কাটা গেছে মানে শুধু শুধু প্যানিক করে লাভ নেই যে আপনার ভোট কাটা গেছে মানে আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, এটা কারোর বাবার ক্ষমতা নেই করার। কারণ আপনাকে যদি এদেশ থেকে বাংলাদেশে পাঠাতে হয়, সবার প্রথম আপনাকে এটা প্রমাণ করাতে হবে রাষ্ট্রের যে আপনি বাংলাদেশি, তারপরে এটা সম্ভব। নাহলে ওই যে কিছুদিন আগে একটা মামলা রুজু হলো সুপ্রিম কোর্টে যে একজন ভারতীয় মহিলাকে বাংলাদেশে রিপোর্ট করা হলো থ্রু ইলিগেল ওয়ে, তাকে কিন্তু ভারতে ফেরত আনা লাগলো। তো যাদের নাম কাটা গেছে তারা ইমিডিয়েটলি ফর্ম 6 জমা দিন এবং যে প্রসিডিওর আছে সেই প্রসিডিওরটা ফলো করুন। শুধু শুধু প্যানিক হওয়ার লাভ নেই। অ্যাকচুয়ালি এই যে রাজনীতির যে নোংরা খেলাটা হলো তাতে এই গরিব মানুষগুলোরই হেনস্থা হলো, আর কিছু না। তো এই নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই, যে ফর্মালিটিসগুলো আছে সেগুলো পূরণ করুন।